সম্মানিত ভাইরা, আমার দেশটা এমন একটা দেশ যে ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের একজন টিকটকার সেলিব্রিটি যার নাম হচ্ছে প্রিন্স মামুন। তো সে কিছুদিন আগে জেলে ছিল, তার নামে নাকি ধর্ষণের মামলা হয়েছে। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সে এই মামলার জামিন পেয়ে জেল থেকে বের হয়েছে। আমরা দেখেছি জেল থেকে বের হওয়ার পরে তার পরিবারের লোকেরা, তার কাছের লোকেরা তাকে দুধ দিয়ে গোসল করাইছে। এর কারণ কি? মানে তাকে পাপ মুক্ত করবে। মায়ের বয়সী এক মহিলার সাথে সে অনেক বছর একসাথে ছিল। আপনারা জানেন তাদের কুকর্ম, কুকৃতি, এগুলো আপনাদের জানা আছে, আমি সেটা বলতে চাই না। কিন্তু এটা কেমন রীতিনীতি? একজন মায়ের বয়সী মহিলার সঙ্গে এতদিন সে একসঙ্গে ছিল, অথচ তাদের বিবাহ হয় নাই। সে দাবি করতেছে তাদের বিবাহ হয় নাই। আবার ওই মহিলাটা তার সঙ্গে বিবাহ বসার জন্য পাগল হয়ে গেছে। এই নাফরমানি কাজ করার পরে তাকে দুধ দিয়ে গোসল করায়া নাকি পবিত্র করে ফেলছে। এটা শরীয়তের কোন বিধানে তারা পেয়েছে? আমি মনে করি এটার শাস্তি হওয়া দরকার। কারণ এই শাস্তি যদি না হয়, এই সমস্ত টিকটকারদের অনুসারীরাই আহলে হক ওলামায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। মামুনুল হক সাহেব অন্য নারী স্ত্রী নিয়ে গেলেন হোটেলে, তাকে বানানো হলো ধর্ষণের আসামি। অথচ সেই ছেলেটা সে নিজে দাবি করতেছে যে একটা মহিলার সঙ্গে বিবাহ ছাড়া লিভ টুগেদারে ছিল। আবার ওই মহিলা তাকে ধর্ষণের মামলা দিয়েছে, খুব দ্রুত গতিতে সে বের হয়ে আসছে। এখন আবার শরীয়ত বিরোধী কার্যকলাপ করতেছে, দুধ দিয়ে গোসল করে তাকে নাকি পবিত্র করতে চায়। এই দেশে এই কথাগুলি বলার মতো কেউ নাই এবং এই বিচার করার মতো কেউ নাই। আমি আপনাদের কাছে এই বিচারটা দিলাম, আপনারা একটু চিন্তা করুন। সমাজের অবস্থা যদি এরকম হয়, একজন মানুষ এরকম শরীয়ত বিরোধী কার্যকলাপ করা, একজন নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করে আবার ধর্ষণের মামলার আসামি হয়ে অল্প দিনের ভিতরে জামিন পেয়ে সে আবার দুধ দেয়া গোসল করে সে নাকি পবিত্র হয়, তাহলে এই সমাজে ধর্ষণ বাড়বে, জিনাকারীদের মানে এই সমাজে দিন দিন এদের অবস্থান সমাজের মধ্যে বাড়তে থাকবে। একটা সময় দেখা যাবে যে এই সমাজকে আর ঠিক রাখা যাচ্ছে না। এই জন্য আমি বলবো, এই সমস্ত টিকটকার যারা আছে এদের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন, তাহলে আমাদের সমাজ নষ্ট হবে, আমাদের পরিবার নষ্ট হবে। আগামী